চেয়ার মানুষকে সম্মানিত করে না মানুষ চেয়ারকে সম্মানিত করে? This debate is universal debate. There are some people who look for chairs, posts, positions. There are some people যাদেরকে পজিশন দিলে ওই চেয়ারটাই সম্মানিত হয়। সো কে জিপি, কে পিপি, কে জজ, কে উকিল, কে ব্যারিস্টার, কে আলেম, কে উলামা, this is not the main issue. The main issue is what work you are doing. What work I am doing. Ultimate adjudication will be on the basis of the work, not on the basis of the designation. Ke Pradhan Mantri, ke Rashtrapati, it doesn't matter. Matters if you can contribute to the nation. অনেক ছোট মানুষ অনেক বড় অবদান রাখতে পারে রাষ্ট্রপতি না হয়ে। There are many chief justice in Bangladesh যাদের নাম ইতিহাস থেকে মুছে গেছে। There are many people who were holding the topmost position of the country, but history never remembered them. That depends on কে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কে অ্যাটর্নি জেনারেল, কে পিপি, কে জিপি, কোর্টে কি ফাংশন করেন, দ্যাট ইজ হোয়াট ইজ দি ইম্পর্টেন্ট। ইফ ইউ ক্যানট ফাংশন, your post will be a liability for you. My post as a professor will be, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি বহু শিক্ষক আছে যারা যখন ক্লাস নেয় পিছনে বসে ছাত্ররা মাসি মারে, একজন আরেকজনের সাথে গল্প করে। বাট দেয়ার আর মেনি টিচার্স যারা ক্লাস করতে আসলে পিন ড্রপ সাইলেন্ট থাকে, একটা শব্দও হয় না। দ্যাট ডিপেন্ডস অন কে প্রফেসর, কে লেকচারার, এটা নয়। হুজ ক্যাপাসিটি ইজ হোয়াট। Finally, that is what is the adjudication. If you are capable, if I am capable, then I will be remembered. If I am not capable, I will not be remembered. যতক্ষণ চেয়ারে আছি ততক্ষণ সবাই তেল দিবে, যতক্ষণ চেয়ারে থাকবেন না, people will disgrace you. That is what is the reality. The question is to work. By question is to work, not the designation. Deputy Attorney General for Bangladesh. তাতে কি হলো? কোর্টে কী করেন এটাই তো আসল কথা। কোর্টে আইন জানেন কি না এটাও মূল ইম্পর্টেন্ট ইস্যু। আর্গু করতে পারেন কি না এটা আরও ইম্পর্টেন্ট ইস্যু। কনভিন্স করতে পারেন কি না এটা আরও ইম্পর্টেন্ট ইস্যু। নজির জানেন কি না এটা আরও ইম্পর্টেন্ট ইস্যু। আর্টিকুলেট কি না, পার্সোনালিটি আছে নাকি, ক্যান ইউ আর্গিউ ইউর কেস। এইরকম লোক যদি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, দেন বিশ্ববিদ্যালয় উইল বি রিয়েলি রেসপেক্টেড। বিশ্ববিদ্যালয় তো এই কারণে রেসপেক্টেড হবে না যে কে কত বড় পজিশন হোল্ড করে। চান্স মিনিস্টার জগতে বহু লোক আছে, চান্সে মিনিস্টার হয়ে যায় এরকম লোক আছে না? দেয়ার আর মেনি চান্স মিনিস্টার্স। বাংলাদেশে 1800-রও অধিক বিচার বিভাগীয় কর্মকর্তা আছে। এই বিচার বিভাগীয় কর্মকর্তা 1800 অধিকের মধ্যে আমি তো দেখেছি অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন, দে আর ভেরি ডিসকোয়ালিফাইড পিপল আর দেয়ার। তাহলে কি করে হয়েছেন চান্স মিনিস্টার? সো দেয়ার আর মেনি চান্স মিনিস্টার্স ইন বাংলাদেশ। ডু নট রিলাই অন দেম, ডু নট টেক দেম অ্যাজ অ্যান আইডল, অ্যাজ অ্যান এক্সাম্পল। নো ম্যাটার কে কোথায় পড়েছে, কে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কে রাজশাহী পড়েছে, চিটাগাং পড়েছে। আলটিমেটলি হোয়াট ইউ আর ডুইং দ্যাট উইল ডিটারমিন ইউর ফেট। বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ে কোন আমলে কে পড়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ, এটাতে খুব বেশি কিছু ডিটারমিন করা যায় না, পসিবল না। এবং লয়ারদেরকে লার্নেড বলা হতো এক সময়, এখনও বলা হয়, কিন্তু এখনকার লয়াররা খুব বেশি আর লার্নেডের কাজ করতে চায় না। অনেক টাকা চায়, অনেক বাড়ি চায়, অনেক গাড়ি চায়, নিত্য নতুন মডেলের গাড়ি কিনতে চায়, সুন্দর সুন্দর স্যুট কুট বুট পুট পরে বাবু সাহেবের মতো ঘুরতে চায়, পরিশ্রম করতে চায় না। That has degraded the lawyer's designation to a lowest category. Unless and until a lawyer comes up with a legal complex solution, that lawyer only on the basis of the dress will never be respected. Respect never comes from dress. It comes from the heart within. এটার জন্য পরিশ্রম লাগে,
ঘাম লাগে, নির্ঘুম রজনী লাগে, কষ্ট করতে হয়, খেয়ে না খেয়ে থাকতে হয়, পরিশ্রম করতে হয়, এক সময় সমাজ তাকে স্বীকৃতি দেয়। দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে না, দ্য ওয়ে হঠাৎ করে আমি দেখি হাইকোর্ট সুপ্রিম কোর্টে এক শ্রেণী অফ লয়ার, এক শ্রেণী অফ দালাল শ্রেণী জন্ম নিছে, যারা কোর্টে আর্গি করে না, কোর্টে মামলা করে না, আইন জানে না, আইন ইন্টারপ্রিট করতে পারে না, আইনের ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু ঠিক এই সুন্দর গাড়ি চড়ে, সুন্দর বাড়িতে থাকে, আবার সুন্দর ড্রেস পরে হাঁটে। এটা কি করে হয়? হাউ ইজ পসিবল? সকালবেলা এখানে এসে নামলে দেখি সবচাইতে লেটেস্ট মডেলের গাড়ি, হি ইজ ইউজিং দ্য লেটেস্ট মডেলের গাড়ি। হাউ? Who is giving him money? How the money is coming from? What is the source of the money? তো এগুলো নেগেটিভ কথা, আর বলা মনে হয় ঠিক হবে না। বাট what I expect, what I am here, I expect the lawyers and the judges and the PPs, deputy attorney generals and others and the students should come up with their own intellectual vigorousness, not with the post position. Post position will not give you ultimate satisfaction. The ultimate satisfaction comes from how far I am contributing, how far you are contributing, how far we all together are contributing. এবং আলেম ওলামাদের জগতে সবচাইতে ক্রিটিক্যাল এলমি জ্ঞান কোনটা? আমার তো বিবেচনায় সবচাইতে ক্রিটিক্যাল এলমি জ্ঞান হলো যে আলেম কাটাকাটি করে, এই নাসক মানসুক করে শেষ পর্যন্ত কোন বিধান কার্যকর এটা যে আবিষ্কার করতে পারে। দিস আলেম ইজ দি মোস্ট প্রুডেন্ট আলেম ফর দি সোসাইটি। লয়ারদের মধ্যে হু ইজ দ্য বেস্ট লয়ার? হি ইজ দ্য বেস্ট লয়ার যে ডাইনের ডিসিশন, বামের ডিসিশন, আগের প্রেসিডেন্ট, পরের প্রেসিডেন্ট, আগে হয়েছে 70 সালে একটা, তারপরে 68 সালে আগে একটা ছিল, তারপরে 72 সালে একটা হয়েছে, তারপরে 75 সালে একটা হয়েছে, তারপরে 90 সালে একটা হয়েছে, 2019 সালে একটা হয়েছে, 2024 সালে। দিস ইজ দি লেটেস্ট পজিশন অফ ল। এইটা যে লয়ার জানে, দ্যাট লয়ার ইজ এ আনবেন্ডিং লয়ার। তাকে ফাইট দেওয়াটা এত সহজ না। অনেক পরিশ্রম করে প্রিপারেশন নিয়ে যাবেন, নিজের বক্তব্য দেখার পরে ওই লয়ার দেখবেন চুপচাপ বসে রয়েছে, কোনো কথাও কয় না, অ্যাজ ইফ কিছুই জানে না। যখন তার টার্ন আসে শুধু দেখাই দেয়, মাই লর্ড উনি এতক্ষণ যা বক্তব্য দিয়েছেন সবই ঠিক, কিন্তু এটা ছিল 2023 সাল পর্যন্ত, 24 সালে যে পরিবর্তন হয়ে গেছে এ আইনজীবী জানেও না। এটা যেই দেখাই দিছে, আইনজীবী বিকামস বোকা। তো let us fight for an united Bangladesh, the new Bangladesh, with intellectual vigorousness, not with the post position, rather with the contribution. Assalamu alaikum.